আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইখলাসের সহিত আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا قال ما رياض الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. একটু মোহাব্বতে কালামা পড়ি লা ইলাহা। সকলেই পড়ি ভাই, একটু পিছনে ভাইগুলি সামনের দিকে আসিতে ভাই। অল্প একটু সময় আমি কথা বলবো, আসেন একটু কাছাকাছি আসেন, ফাঁকা জায়গাটা একটু পূরণ করি, একটু হরকত করি। আমরা জান্নাতি পরিবেশে বসে আছি,
আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য। এটা জীবনের শেষ রাত, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আদবকে রক্ষা করে আমরা একটু কাছাকাছি চলে আসি আর মহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা, মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা ইলাহা। হ্যাঁ, মহাব্বতে সকলে বলি লা ইলাহা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। শিশা জান্নাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক মন্ডল শিশা, বিশেষ মেহমান যিনি আজকের মাহফিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক, কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ঢাকা। মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার। আরও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হজরতুল আলমায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মানিসীন মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, অন্তরের স্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসিম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? একটু কথা বলতে হবে, কারণ যদি আপনারা কথা না বলেন শয়তান সুযোগ পেয়ে আপনাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে ফেলে। যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, একটু একটু কথা বলবেন কোরআনের পক্ষে। আপনারা তার কোরআনের বিপক্ষে কথা বলিচ্ছেন না, কথা বলেন ঠিক কিনা? কোনো রাজনৈতিক কথা হচ্ছে এখানে, কোনো নেতার নেতৃত্ব কোনো সুনাম করা হচ্ছে এখানে? তাহলে এখানে আল্লাহ আল্লাহ রসুলের যেখানে কথা হবে, এখানে তো আপনাকে আমাকে কথা বলার কোনো সমস্যা মনে করি না। করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা কিন্তু এখানে ইচ্ছা করে কেউ আসতে পারিনি। ইচ্ছা করলে আসতে পারবো তা না, ইচ্ছা করলে হজ করবো তা না, ইচ্ছা করলে কেউ যদি কোরআনের হাফেজ হতে চায় হতে পারবে না, ইচ্ছা করলে কেউ যদি মনে হয় আলেম হবে না, যদি আল্লাহ কবুল না করে আর আল্লাহর রহমত তার উপর যদি নেক নজর আল্লাহ না তাকায়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মতো কত মানুষ মেডিকেলের বেডে শুয়ে আছে, কথা কোন ঠিক কিনা? কত মানুষ রেল স্টেশনের মধ্যে শুয়ে আছে, বাস টার্মিনালে মশার কামড়, শীতের সময় কষ্ট, গরমের সময় মশার কামড়, সারা রাত সারা দিন, এক সন্ধ্যা খায় দুই সন্ধ্যায় খায় নাই, তাদের জীবনযাপন কিন্তু তারা করিচ্ছে চলিচ্ছে। এত কষ্টের মধ্যে আছে তারা, কুত্তার সঙ্গে শুয়ে থাকে, তার পাশে দেখেন কুত্তাও শুয়ে রাত কাটাচ্ছে, কুত্তাও যেখানে খায় এই মেন্টাল পাগলও যে সেখানে কুত্তার সঙ্গে খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাহলে ব্রেন, মস্তিষ্ক, মগজ
আল্লাহ তাআলা মেধা মানুষকে দান করছে, যখন এগুলো হাজার হাজার সুতার মতো রোগের সঙ্গে এই ব্রেনটার সঙ্গে তৈরি করা আছে, এগুলো যখন অকেজো হয়ে যায় সে কিন্তু মেন্টাল হয়ে যায়। সে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, মানুষ ছিল না, কুত্তা ছিল না, ছাগল ছিল না, ভেড়া ছিল না, খাওয়া দাওয়া কোথায় কি, রাতের পর রাত দিনের পর দিন রাস্তাঘাটে কাটায় দিচ্ছে। পথের ভিখারি কত ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইরকম আপনাকে আমাকেও বানাতে পারতেন না? মেডিকেলের বেটির কোনো রুগী বানাতে পারতেন না? কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে নেক নজরে তাকে অতি সম্মানে ইজ্জতের সহিত সশরীরে সুস্থ অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ, আরেকবার পড় আলহামদুলিল্লাহ। কারণ এখানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বাছাই করে কিন্তু এখানে নিয়ে আসছেন। এটা এমন একটা মজলিস, এটাকে বলে হেলাকুজ জিকির, জান্নাতের একটা অংশ, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়। দুনিয়াতে এটা জান্নাতের বাগান বলা হয়। এখানে আপনারা আসছেন না পৃথিবীর কোনো মেহমান কারো না, আপনারা সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এখানে আপনারা বসছেন কার উপরে? এটা কি বলে? সামিয়ানা না, বা চট, বা খের, বা বিভিন্ন ধারাই বা পাটি, যেগুলো আমরা আমাদের প্রবাদ বাক্য ভাষা অঞ্চলে যেটা বলি। এখানে আপনারা বসছেন ঠিক আছে, কিন্তু আপনারা যে জান্নাতের মেহমান, চটে কেন বসবেন? চট না, খোদার কসম এটা চট না। কেন? আপনার আত্মার চোখ দিয়ে যদি আপনি দেখেন, এটা জান্নাতের গালিচা বাগানে বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চোখ হয়তো আত্মার বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পারি না। প্রকৃত যারা দিলের চোখ দিয়ে দেখে, তারাই দেখে জান্নাতের গালিচায় বসে আছে। আল্লাহু আকবার, জোরে বল। তাহলে 1 নম্বর আমরা আল্লাহর মেহমান, 2 নম্বর আমরা জান্নাতের বাগানে আসছি, 3 নম্বর জান্নাতের চটে আমরা বসে আছি, নম্বর 4 আমরা কিন্তু নিয়ত সহি করব। রাসূলের মিশকাতের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ হবে নিয়তের উপর নির্ভরযোগ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিয়ত সহি করে বাসা থেকে বের হয়ে যখন আমরা আসছি, আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসার পরে আমরা আল্লাহর মেহমান হলাম। আর নাম্বার 5 আমরা কিন্তু তওবা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে যদি তওবা করি, তওবার মতো যদি তওবা হয়, আল্লাহ পাক ইজ্জত আপনার আমার জীবনের 90 বছরের গুনাহ সেকেন্ডে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি আমি খালেস নিয়তে তওবা করি, খলসিয়ত ঠিক রাখি, তাহলে সওয়াব যে হবে ঠিক আছে, গুনাহ মাফ হবে এটাও ঠিক আছে। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। সগীরা গুনাহগুলো এগুলো ওয়ামিল সালেহ, সৎ কাজ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। আসলে আমরা এখানে যারা যারা বসছি, প্রতিটা কথাগুলো আমরা শুনবো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, পৌনে 2 ঘন্টা, বা 2 ঘন্টাই ধরলাম। তো এই জায়গায় যতগুলো কথা শুনতেছি, আমলের নিয়তে ইখলাস নিয়ে কেউ যদি কথাগুলো শুনে, একটা কথার বিনিময়ে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দেবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এবার বলেন, এখানে যে আমরা আসতে পেরেছি, বসছি, আমরা খুশি না নারাজ? খুশি আছি ভাই? আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য খুশি যে আল্লাহ আমাদেরকে বাছাই করে আল্লাহর মেহমান বানাইছে। যদি আল্লাহ না করে আমরা এখানে মারাও যাই, আল্লাহর জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিতে পারেন। কথা বলেন ঠিক কি? এরপরে যারা বাইরে আড্ডা দিচ্ছে, কসমেটিকের দোকানে, আনাচে কানাচে, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় বাসা যাওয়া যদি সময় নষ্ট করতেছে, এনারাও যদি মারা যায়। আজকে মাহফিল হচ্ছে সীসা, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত পোরশা থানার একটা স্থান, যেটাকে সীসা বাজার বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই জায়গায় একটা পুরা বাংলাদেশের একটা নাম আছে, পোরশা থানা, নওগাঁ জেলা। সকলেই কিন্তু এক বাক্যে চেনে, নওগাঁ জেলার মানুষ সাদা সিধা লোক। আল্লাহু আকবার। এখন আপনারা মাহফিল তার হুট্টু করে দেন নাই। এই মাহফিলটা অবশ্যই 2-3 মাস সময় লেগেছে প্রিপারেশনের প্রস্তুতি গ্রহণ করতে। তাহলে 2 মাস ধরে প্রচার প্রসার, প্যাম্পলেট, হ্যাম্বেল তৈরি করে মানুষের দ্বারা দ্বারা যে পৌঁছায় দেওয়া হলো। আপনারা কিন্তু আমাকে দাওয়াত করছেন, আমি এমনিতে দাওয়াত নেইনি বা এখানে আসিনি।
তাহলে আপনারা দাওয়াত করার পরে যেই মাহফিলে আপনারা বসবেন না, কঠিন কিয়ামতের দিনে যত বক্তা, আজকে 3টা বক্তা আছে হ্যাম্বেলে, এই 3জন বক্তাই আল্লাহর আদালতে কার ঘরে মামলা দায়ী করবে যে আল্লাহ এরা বক্তাকে দাওয়াত করে নিয়ে এসে বহিরাগত মানুষ, বাহিরের লোকগুলো বসছে, আর এরা বসে না, এরা গুটি কয়েকজন বসছে। কঠিন কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া বড় মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি বক্তা মামলা দেয় আল্লাহর দরবারে। সুতরাং আমি এখনো বলতেছি, মানে আমার কথা দ্বারা তো বুঝতে পারতেছেন, অনেক প্রোগ্রাম রাতে 2টা 3টা, এরপরে কয়েকদিন ধরে বৃষ্টি, যেখানে সেখানে স্টেজের উপর বৃষ্টি, গা হাত ভিজে গেল, যে গলাটা দাবে অনেক সমস্যা। এই জন্য অল্প সময় আমি কিছু কথা বলবো, বেশি বিরক্ত আপনাদের করবো না। যতটুকু পারি ভাঙ্গা ভাঙ্গা গলা নিয়ে কথা বলা, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার জবান দিয়ে যে কথাগুলো আমি বলবো আপনারা শ্রবণ করবেন। আমি সহ সকলকে কথাগুলোর উপর আমার পরিণত করার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে একটা পাঠ পড়েছি, অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলে, হে মুমিনগণ, তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করবে কিভাবে? ভয় করতে হবে, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কুদরতি পার নিচে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ বলে মুসলমান না হয় মরিও না। ঠিক আছে কথা বাবাজি? তাহলে আল্লাহ যেখানে বললো মুসলমান নয় কবরে আসি না বা মরিও না, আপনি আমি তো দাবি করি মুসলমান, আমার দাদার দাদা মুসলমান, দাদা মুসলমান, বাপ মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, মেয়ে মুসলমান, আমার 14 গোষ্ঠী হলো মুসলমান। কিন্তু আসলে আমি কি মুসলমান? আমার ভিতরে মুসলমানিত্বটা ঠিক আছে কি না, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে, গবেষণা করতে হবে। কথা ঠিক কিনা? আমি শুধুমাত্র বলবো যে এটা আমার জমি, এটা বাগান, 5 বিঘার একটা বাগান কিনেছি, বাগানের আরেস খতিয়ান সিএস ঠিক আছে কিনা, যার কাছ থেকে নিলাম খাজানা খারেজ ঠিক আছে কিনা, বনের জমি ভাই রেস্ট্রি দিছে কিনা, এই জমিটা ক্লিয়ার আছে কিনা, এটা তদন্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে দেখা গেল, হায় হায়, 5 বিঘা জমি কিনে বাগান করলাম, 2.5 বিঘা জমি আমার টিকতেছে, বাকিটা টিকে নেই। কারণ ওর বোনের নামে আগে রেস্ট্রি দিয়েছিল, ভাই পরে এটা বিক্রি করে খাইছে। এরকম ঘটনা ঘটে কিনা? তাহলে আমি যে মুসলমান দাবি করে 60 বছর ধরে দাবি করি মুসলমান 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 মুসলমান, 60 বছর পরে দেখলাম আমার কালেমাই ঠিক নেই, আমার নামাজ ঠিক নেই, আমার রোজা ঠিক নেই, আমার বাসাতে পর্দা নাই, আমি কেমন মুসলমান? তারা আমাকে বুঝতে হবে যে আমি মুসলমান না, ঠিক মুসলমান কিন্তু প্রকৃত মুসলমান এখনো আমি হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় আছে, চিল্লা দেন, সময় আছে, চলে যান তাবলিগে, সময় আছেন, এশার পর ভাত খেয়ে এসে মাগরিবের পর ইমাম সাহেবের সঙ্গে আধা ঘন্টা সময় দিয়ে কোরআন মস্ত করে মাসলা মাসাইলগুলো জেনে নেন। আপনার এই 90 বছর বুড়ে গিয়ে বয়সে যদি আল্লাহ তাআলা বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা লোকের দোয়া ফেরত দেন না, আপনি ভর্তি হয়ে গেলেন মাদ্রাসায়, লজ্জা লাগতেছে, ছেলেবেলেরা কি বলবে, তাহলে আপনি চিল্লাতে যান। লজ্জা লাগে তাহলে আপনি ওই যে ইমাম সাহেবের কাছে ভর্তি হন, ওখানে তো কেউ থাকবে না, হুজরাখানে কামরায় যে প্রতিদিন সূরা ফাতিহা শুনাইবেন, শুনবেন, মস্ক করবেন। এতে লাভ কি? যদি মারা যায় এই 90 বছরের ভিতরে আপনার নামটা তলবে ইলমের খাতায় দিয়ে আল্লাহ পাক আপনাকে দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বয়স 90 বছর, আমি ফরজ গোসল জানি না। আপনি জানেন বাংলাদেশে মনে করেন যে আপনার 4 ভাগের 3 ভাগ লোক কালেমা সহি করতে পড়তে পারে না, সালাম দিতে জানে না, সুবহান রব্বিল আজিম বলতে পারে না, রব্বানা লাকাল হামদ বলতে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। এই বাংলার জমিনে অনেক স্কুল দেখলাম, বহুত স্কুল দেখলাম, ধর্মীয় শিক্ষা আছে। একজন ছাত্রী বলে নম্বর 1-এর ছাত্রী এখন আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা কেরাত পাঠ করবে। ওই ছাত্রী পুরা স্কুলের মধ্যে 1 নম্বর ছাত্রী। যখন শুরু করলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ, বলে বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হচ্ছে বাবাজি? জোরে মনে হয়েছে? এটা কি শিখলো? নম্বর 1 স্কুলের মধ্যে ফার্স্ট ক্লাস ছাত্রী যদি এরকম হয়, আরে বেটা, তোর বাপ তোর মাও তো একটা প্রাইভেট দিয়ে তো কোরআনটা শিক্ষা করে দিতে পারে। কথা বলে ঠিক না? আমাদের দেশে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, সাপাহার একজন টিওনো সাহেব জুমার নামাজ পড়ে নিখুঁতভাবে, কোরআন কেউ ভুল ধরতে পারে না। আল্লাহু আকবার। ওর ভোটের আগে পোস্টিং 80, পরের জুমা উনি নামাজ পড়াছে, ওয়াজ করলো, খুতবা দিল, জুমার নামাজ পড়ালো। সুবহানাল্লাহ জোরে বল। টিওনো
উদ্বোধন থানার একটা কর্মকর্তা যদি নামাজ পড়ে, কেন হবে না? আমরা তো স্কুলের এগেইনস্টে কথা বলি নাই, প্রাইমারির এগেইনস্টে কথা বলি নাই, ভার্সিটির এগেইনস্টে কথা বলি নাই। ভার্সিটির ছাত্র কোরআন সহি করে পড়তে পারে। অনেক মুরব্বী কৃষিজীবী যারা কৃষি কাজ করে, এই সমস্ত চাষাবাদ করে মূর্খ লোক, তারাও এখন চিল্লার সাথী কোরআন সহি করে পড়তে পারে। সুবহানাল্লাহ। 85 বছর বয়স অবসরপ্রাপ্ত একজন কলেজের প্রিন্সিপাল, এই যে আপনার নজিবুর, একা একা কোরআনটা মুখস্থ করেছে, আবার কোরআনের তাফসীরটাও বাংলাতে উনি পড়েছে। সুবহানাল্লাহ। একা একা 85 কাছাকাছি বছর বয়স, চিন্তা করে পারেন? মানুষ বলে নিত্যিনারে পাথর ছাড়ে, কি হবে না আপনার দ্বারা? জীবনে মাদ্রাসায় বারান্দায় পা দেননি, স্কুলে বারান্দায় পা দেননি, ঠিক আছে, তবে আপনার কোশিশ চেষ্টা যদি আপনি করেন, নিশ্চয় আপনি কোরআনটাকে সহি করে পড়তে পারবেন। কোরআন যদি সহি না হয়, খোদার কসম 100 বছরে নামাজ পড়লেন, আমি নিজে বলে গেলাম আপনারা নামাজ হবে না। নামাজের শর্ত হল কোরআন সহি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই পড়াটা পড়তেছেন জগা খিচুড়ি, এই পড়া তো লাহানে জলি হারাম। কোরআন অভিশাপ দিল আপনাকে। ফেরেশতারা বলে বেরো মসজিদ থেকে, কি পড়া পড়ি, বেরো। নামাজ অভিশাপ দিল, আপনার অভিশাপ দিল ফেরেশতা, তাহলে আপনার নামাজ কি হবে? জোরে বলেন হবে? কি নামাজ পড়লাম মসজিদে, নামাজ অভিশাপ করলো, ফেরেশতা অভিশাপ করলো, মসজিদ অভিশাপ করলো, তাহলে কোরআন অভিশাপ করলো। অথচ এই কোরআনকে বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে যদি পাঠ করেন, কোরআন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো আপনাদের বাচ্চা। আজকে অনেক মুরব্বী বলে হুজুর মাদ্রাসা আমার একটা সন্তানকে দিয়েছি, এই সন্তান বৃহস্পতিবার ছুটি পায়, বাসায় এসে আর মায়ের পড়া ভুল ধরে, আম্মা কি পড়েছে? বা আমি তো আগিলা পড়া পড়েছি। না আম্মু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে না, রব্বিল আলামিন পড়ো। ওর মা ঠিক সন্তানের দেখে দেখে মা সহি করে নিল, বাবার পর আব্বা আপনি একটু পড়েন, লজ্জার কারণ নাই, বাবার ভুল। মা বাবা একটা সন্তানের মাধ্যম দিয়ে সহি করলো। আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় এই সন্তানগুলো দিয়ে লাভ না লস? জোরে বলে লাভ না লস? আজকে অলরাউন্ডার সারা বিশ্বের ক্রিকেট সাকিবুল হাসানকে সবাই চেনেছেন না আপনারা? বিশ্বে তার নাম, বিশ্বে তার মর্যাদা, লাভ কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার কথা না, রাগ করলে আমার উপর করবেন না, কোরআনের উপর করেন। আল্লাহ যেখানে বলেছে এরা চতুষ্পুর জন্তুর নয়, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে গরু তোমার তো ভালো আছে, কুত্তাও তোমার তো ভালো আছে, তোমার ভিতর কোরআন নাই, নামাজ নাই, ইলম নাই, আল্লাহ নাই, নবী নাই, তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে লাকাদ খালাক ইনসান, আল্লাহ বলে সুন্দর সুরত দিয়ে বানাইলেন, সৃষ্টির সেরা জাতি মানুষ, আবার নিকৃষ্ট হয়ে গেল এই মানুষ। কারণ কি? কারণ হলো একটা আল্লাহ রাসূলকে না মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন, প্রথম নম্বরে পারা কি সূরা বাকারা। বাকারা কিন্তু আরবি শব্দ, তার মানে কি? একটা গাভী। শেষ কি? আর নাস, নাস মানে কি? মানুষ। তাহলে এটাকে দৃষ্টান্ত দিয়ে শুরু করে মানুষ দিয়ে শেষ করলো। মাঝখানে কি আছে? শোনার দরকার আছে না? না আছে? জোরে আছে? এখন চিন্তা করেন, এই সাকিবুল হাসান যখন গেল একটা কনফারেন্স, এমপি যখন দাঁড়াবে, তার একদিক দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম, মানে বিসমিল্লাহটাও সহি করে করতে পারে না। তাহলে কোন শিক্ষা অর্জন করেছে? কথা বলেন ঠিক কিনা? এরা জাতির কি সেবা করবে, আমরা অবাক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কি উপহার দিবে এই জাতিকে? যদি একজনের ভেতরে যে কোরআন না থাকে, মাসলা মাসাইল না থাকে, তাহলে চিন্তা করে দেখেন, ন্যূনতম জ্ঞান যদি সরিষার দানা পর্যন্ত থাকে, সেই জেনারেল ডিপার্টমেন্টে যতই লেখাপড়া করুন, আমরা তো আর ছাতু খাই না, ফিডার খাই না, পুরা বাংলার জমিনে ঘুরি, বহু জেনারেল লোক দেখলাম, মাস্টার দেখলাম, বিসিএস ক্যাডার দেখলাম, তারা সহি করে কোরআন পড়ে, মায়ের জানাজা, বাপের জানাজা, লাশটা ধরালো, এরপরে কবরে দাফন করলো, পুরা জেনারেল মাদ্রাসায় বারান্দায় পাও দেয় নাই। কারণ কি? তারা চেষ্টা করছে, তা আপনি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? টাকার ময় দুনিয়া পড়ে বিসমিল্লাহটাও ভুলে গেছে, দুনিয়ার পিছনে বন্ধ হয়ে আখিরাত ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা রাগ করবেন না বাবু, যে এখানে তাবলিগ জামাতের আমির, মোবাইলের আলেম, ওলামা, হাফেজ, কারি, মাস্টার, বিসিএস ক্যাডার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী থাকতে পারে, আমার কোনো যায় আসে না। কোরআন থেকে আমি কথা বলবো, আর এই কোরআন থেকে যদি আমরা আমলে পরিণত করতে পারি, মানতে পারি, জিন্দগি যাপন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সামনে জীবনটা আপনার আমার জন্য সাকসেসফুলের জীবন বানিয়ে দিবে। পুরা কবরখানা আল্লাহ পাক শান্তির বাগান বানিয়ে দিবে।
জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। যখন হক আসবে বাতিল এমনি চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? অকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কেমন করে হক আসবে? এই বাংলার জমিনে তাকায় দেখেন, যেই সমস্ত মুরব্বীরা চলে গেল 110 বছর বয়সে, তার আমার একজন সম্পর্কে দাদা 110 বছর বয়সে মারা গিয়েছে। উনি নিজেই বলে আমি ধুতি পরেছি, ধুতি হিন্দুরাও ধুতি পরে, আমরাও ধুতি পরেছি। ওই যে কোচকুরলিয়া গ্রাম 600 বছর পুরাতন একটা মন্দির বলে, আমরা পূজার দিনে যে হালুয়া খাইছি, পূজার দাওয়াত দিয়ে গেল বলে হালুয়া খেলাম, লুচি খেলাম, রুটি খেলাম। এরপরে কি বলে হিন্দু মুসলমান একসঙ্গে চলাফেরা করলাম। এরপরে কি বলে কিসের হানাফি শাফি মালিকি হাম্বলি সবগুলো আমরা বলে এক জায়গায় ঈদের নামাজ পড়লাম। আজকে অনেক লোক বলে এটা হবে না, এটা হবে না, ডিভাইডেড, ভাগের কোনো শেষ নেই, দলের কোনো শেষ নেই, কথা বলেন ঠিক কিনা? এরপরে দলিলের মধ্যে শ্রী মোহাম্মদ, শ্রী আব্দুর রহমান, শ্রী কামরুজ্জামাল, শ্রী আবদুল্লাহ, শ্রী আব্দুর রাজ্জাক, শ্রী আব্দুল কুদ্দুস, এখনো কিছু কিছু দলিলে লেখা দেখা যায়, ঠিক কিনা? এরপরে একটা যিনি প্রমাণ করেন, এই যেটা পোরশা থানা সিসা গ্রাম না, সিসা একটু পরে মহাদেবপুর থানা কিনা বাবাজি, মহাদেবপুর কিনা? মহাদেবপুর মানে কি? মহাদেব, মহা মানে বিশাল একটা দেবতাকে বলা হয় মহাদেব। বড় দেবতার বাড়ি হলো মহাদেবপুর, কথা বল ঠিক কেন? পত্নীতলা, রামপুর, রামরামপুর, ভগবানপুর, ভগবতীপুর, আছে না? আছে চলে গণেশপুর, ঠাকুরগাঁ, ঠাকুরগ্রাম, আছে না নাই? এগুলো সব মানে তাদের দেবতার নামে নামকরণ করা হয়েছে। তাতে প্রমাণ পাওয়া গেল পুরা বাংলার জমিনটা আজকে আমরা বৌদ্ধবিহার পাহাড়পুর বলি, ওটা পাহাড় না, ওটা বিল্ডিং স্তূপ ধ্বংস হয়ে পড়ে পাহাড়ের মতো দেখা, ওটা কি অরিজিনাল পাহাড়? ওটা একটা বৌদ্ধদের ভার্সিটি ছিল, কথা বল ঠিক না? সব দেশের বৌদ্ধরা ওখানে ভার্সিটিতে লেখা কক্ষ, অনেক অনেক কক্ষগুলো আছে ভাই। তাদের ধর্মটা তারা প্রচার করত, আর নামকরণ করতো দেবতার নামে নামকরণ করে তারা তাদের ধর্ম প্রচার করে গিয়েছে। সুতরাং আমরা এই জায়গার মধ্যে শাহজালাল, শাহ পরান, শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান বলকি মা হিসারি রহমতুল্লাহ আলাই বগুড়ার, উনি মাসের পিঠে চলে আসলো বগুড়াতে। শাহজালাল যায় নামাজে চলে আসলো সিলেটে। এরপরে শাহ মকদম কুমিরের পিঠে চলে আসলো পদ্মা নদী পার হয়ে রাজশাহীর জমিনে। আল্লাহু আকবার। শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই কিছুদিন আগে চাপাইতে তো অনেক আমরা প্রোগ্রাম করে আসলাম। তো ওই শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই বাগের পিঠে 40 বছর ইসলাম প্রচার করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার সঙ্গে যারা গেল বলে হুজুর দেখবো, দেখতে তো সমস্যা নেই, দেখো একটা পাথরকে লাথি মারলে, এক বুড়া বেলায় ছেলে বাসা কোথায় তোমার, হুজুরের সঙ্গে আসছি, তো এখানে লাথি মারলে কেন তুমি? কেনে জি তুমি লাথি মারেছ? তোকে লাথি মারলে কি করে? পাথর না করে পাথর, এটা শাহ নেমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির একটা মুজিজার পাথর, যেখানে উনি হিন্দু রাজার সঙ্গে যুদ্ধ করেছে। পাথরগুলো একটা লাঠি দিয়ে টাচ করে করে সবগুলোকে বাঘ বানায় দিল। রাতের বেলা নিয়ে এসে আবার টাচ করে পাথর বানায় দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত। এইভাবে তারা বাতিলকে উৎখাত করে কালেমার পতাকা উড্ডয়ন করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে যাবেন হিন্দু রাজার বাড়ি পার্শ্বে কিন্তু ওই জায়গায় পীর সাহেবের বাড়িও দেখবেন, ঠিক কিনা? যেখানে হিন্দু রাজার বাড়ি সেখানে পীর সাহেবের বাড়ি, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে প্রাচীনকালে যতগুলো মসজিদ, হাতে গোনা কয়েকটা শুধুমাত্র কান্তজি দিনাজপুর মন্দির আর কয়েকটা মন্দির আছে, তাছাড়া সবগুলো ভেঙে গেছে। অথচ 400, 800, 500, 700, 1500 বছর পুরাতন মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ এখনো নামাজ হচ্ছে। আল্লাহু আকবার জোরে কোন। চিন্তা করলাম দুবুলহাটি নগর রাজার ছবি দিয়ে রাজার বাড়ি ভেঙে তছনছ হয়ে গেল, নাটোর রাজবাড়ি শেষ হয়ে গেল, সব দেখছি আমার জীবনে, কিন্তু মসজিদগুলোকে আল্লাহ টিকায় রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো দিন ইসলাম, এটার নাম হলো ইস্তেকামত। যারা ইস্তেকামতের সহিত ধৈর্য ধারণ করে দিনটাকে প্রচার করেছে, তাদের নাম নিশানা স্বর্ণ অক্ষরে আল্লাহ তাআলা লিখে রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবেন, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন, কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, এই জায়গার মধ্যে আমরা বসছি,
একটা জিনিস খেয়াল করেন, যেই জায়গাটার দাম আজকে কত দাম, যদি আমরা জানতাম এই গ্রামে বাজারে আনাচে কানাচে যতগুলো লোক আছে দৌড়ে টিকিট কেটে মমতাজের গানে যেমন টিকিট কাটে লোক 500 টাকা 1000 টাকা, এই মাহফিলের দাম যদি মানুষ বুঝতো তাহলে টিকিট কেটে সামনে স্থানটা মানুষ পূরণ করতো। কথা কোন ঠিক কিনা? এটা যে জান্নাতের বাগান বুঝি না, এটা যে সোয়াব পাবো দেখতেছি না, সোয়াব তার দেখা যায় না, কিন্তু মমতাজের ড্যান্স এবং গান কিন্তু দেখা যায়, যার কারণে 500 টাকার টিকিট হয়েছে। আর ঠিক কিনা যেরকম এই জন্যে কাটছেন, আর এই জন্য টিকিট কেটে চেয়ারে বসে তারা গান শুনেছেন। কিন্তু এটা তো বাবাজি, আপনি যে টাকাটা দিলেন এটা আগুন দিয়েছেন, আগুন খেলেন এবং দিলেন। আর যেই জায়গায় আপনি গেলেন গান শুনতে, প্রতিটা ধাপে ধাপে জাহান্নামের আগুনের বিল্ডিং তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। আজকে নিশা, ইয়াবা, ট্যাবলেট, মদ, জুয়া, ভাঙ, ড্যান্স, নৃত্য, মিউজিয়াম, হারমোনি বাজনাগুলো মানুষ দেখতে যায়। কারণ কি? এই বাংলার জমিনে প্রায় টাকার মধ্যে মসজিদের ছবি আছে না? না আছে? যেরকম তাহলে কুসুম্বা মসজিদের ছবি, তারা মসজিদের একটা ছবি। এই যে মনে করেন মসজিদটা হাতে নিয়ে এই টাকা দিয়ে মানুষ কেমন করে মদ খায়, আমি অবাক হই। কথা বলেন ঠিক কিনা? এই টাকা দিয়ে মানুষ তাস খেলে কেমন করে, একটা কি দিলের মধ্যে ভয় হয় না? এটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর, আর এই টাকাটা দিয়ে আমি চলে যাচ্ছি অবৈধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে হক আসবে আর বাতিল চলে যাইবে। কথা বলেন ঠিক কি না? আরে মুমিন, এই বিষয় নিয়ে ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইব। যুগে যুগে অনেক চেষ্টা করেছে মুসলমানদের ইমানটা লুটপাট করার জন্য, যুগে যুগে অনেক চেষ্টা করেছে রে ভাই, এরপরে পাই নাই, পারবো না। কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আমাদেরকে নেককারের কাতারে দণ্ডায়মান করায় দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারবে না ইনশাআল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু চেষ্টা তদবির করেছে, পেরেছে? জোরে বলেন হয়েছে? পাই নাই। আজ থেকে আমার নবী আসার আগে ৭০ বছর আগের কথা, ঈসা নবী যাওয়ার পরে 500 থেকে 600 বছরের মধ্যে কোনো মাঝখানে ফাঁকা একটা গ্যাপ আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। এই যুগে কোনো নবী ছিল না। আর আমার নবী ঠিক আসার ৭০ বছর আগের একটা ঘটনা, তাফসির নুরুল কোরআন ইবনে কাসির স্পষ্ট বর্ণনা। জোরে কোন সুবহানাল্লাহ। জালেম বাদশাহ, তার নাম হলো বাদশাহ জুনুইয়াস। কি নাম? জুনুইয়াস। এই বাদশার কাছে একটা জাদুকর ছিল। এটা কিন্তু কোরআনের বর্ণনা, কিন্তু গল্প নয় বাবা, ভালো করে শুনবেন, তাফসীর থেকে বলতেছি। তো এই বাদশার কাছে একজন ক্লেভার, চালাক, চতুর, বিচক্ষণ একটা যুবকের দরকার। বলে আমার যে জাদুকর, আমার তো বয়স হয়ে গিয়েছে, তো যাহাব না, আমাকে একটা ছেলে দেন, আমার বিদ্যাগুলো তাকে আমি দিয়ে দেব। খেয়াল করেন, ধর্ম নিয়ে কথা। আজকে আমি যে আটটা তেলাওয়াত করছি ওটার সামনে নজরে কিছু কথা আমি নিয়ে আসতেছি। তো বলতেছে, খুঁজতে 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 দেখা গেল একটা সন্তান পাওয়া গেল, খুব চালাক। সন্তানটাকে বললো, বাবা তুমি এই জাদুকরের কাছে থাকো, এর কাছে থেকে তুমি কিছু জাদু বিদ্যাগুলো শিখে নাও, আর এই বিদ্যাগুলো শিখে তুমি আমার দরবারে থাকবা, আমি তোমাকে বেতন দেব, তুমি থাকবা। ছেলেটার বাসা দূরে, প্রতিদিন যায় আসে। তো তুমি এখানে থাকো না কেন? কাছে না, আমি আমার বাসার থেকে আপ ডাউন করি। ঠিক আস্তে আস্তে রাস্তার মধ্যে হঠাৎ করে একজন দরবেশের সঙ্গে দেখা। এ বালক, কই যাইবা? আমি জাদু শিখতে যাই রাজ দরবারে। তোমাকে জাদু শিখা লাগবে না বালক, তুমি আসো, তুমি দেখো তো আমার যে ধর্ম এটা বড় না ওই রাজার ধর্মটা বড়? দেখি আপনার ধর্ম কি? বলে, আমি যে ধর্মটার গ্রান্তর কথাগুলো তোমাকে বলতেছি সবগুলো শোনার পরে বলে, ঠিক আছে, আমি দেখি আপনারটা বড় না ওই জাদুকরের ধর্মটাই বড়, আমি দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার রাস্তা দিয়ে যাইতে 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 হঠাৎ করে একদিন একটা রাস্তার মাঝখানে বিশাল একটা জন্তু, এই জন্তুটা দাঁড়িয়ে আছে। লোকজন পার হয়ে যাইতে পারে না, বলে ভয় লাগতেছে, কেউ যাইতে পারে না। ঠিক বালক চলে আসছে, আসার পর এই জন্তুটাকে কেউ যখন তাড়াই দিতে পারে না, রোগটা পুরাটাই নিয়ে সমস্যার সম্মুখীন। এমন মুহূর্তের মধ্যে বালক
একটা পাথর বা ইট নিয়ে বলে, আল্লাহ, ওরে মালিক, এই বুজুর্গ ধর্ম যদি সঠিক হয় তাহলে আমি পাথরটা জোরে নিক্ষেপ করব, জন্তুটা মারা যাবে, সরাই দিয়ে লোকজনগুলো যাতায়াত করবে। আর যদি এই জাদু করে ধর্ম সত্য হয়, দুইটাই ধর্ম, আমি দুইটা পাথর নিক্ষেপ করবো। জোরে কোন আল্লাহু আকবার। এবার পাথর হাতে নিছে, নেওয়ার পর জোরে নিক্ষেপ করছে। প্রথম নম্বরে জাদুকরের নাম দিয়ে বলে না, কাজ হয় নাই। দ্বিতীয় নম্বর ওই দরবেশের ধর্মের নাম দিয়ে যখন নিক্ষেপ করলো, হঠাৎ করে জন্তুটা মারা গেল। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেল রাজ দরবারে। বলে এত দেরি কেন? রাস্তার মধ্যে একটা জন্তু ছিল, সত্য কথা বলছে, আমি ইট মারলাম, মারা গেলাম। আগে দরবেশে, তাই মিয়া দরবেশকে, জাদুকরকে বিশ্বাস করো না? আমি রাজা, আমাকে বিশ্বাস করো না তুমি? করি। তুমি এটা কই শিখলা? আর সন্ধান দিতে হবে, আমি ময়না তদন্ত করে দেখি তার বাসা কোথায়। বলেন আমি বলবো না। দরবেশ বলছে, যুবক তুমি প্রকাশ করবা না। এমন টাইমের মধ্যে উনি বলে না। এক পর্যায়ে যখন বলে ফেলেছে, তখন দরবেশকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আর এই বালকের কাছে কিন্তু তার আগদিক দিয়ে অনেক লোক যাতায়াত করতে লাগলো। আরে এই কোন বালক? হায় হায়, একটা ইট মেরে যে বালক একটা জন্তুকে নষ্ট করলো। অনেক লোক আসে, ঠুং দিয়ে কুষ্ঠরোগ, বেদি রোগ, ব্যথা সব ভালো হয়। আল্লাহ আকবার। এক পুরা অন্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ। এই অন্ধ গেছে, বলে হুজুর আমার একটু ভালো করে দেন। এটা আল্লাহর কুদরত, আমি কেমনে ভালো করবো? ওর চোখে দুইটা হাত বলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দৃষ্টিশক্তি ফিরে পাইছে। বলেন সুবহানাল্লাহ। বলে তুমি কাউকে বলবা না, আমার ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহ। আল্লাহ কথা কি আর থাকে? বাতাসের সঙ্গে কি কথাগুলো দ্রুতগামীতে চলে। কথা বলেন ঠিক কিনা বাবুজি? চলে গেল, যাইতে বলে চলে গেল। এবার তার চোখ ভালো হয়ে গেল। রাজ দরবারের মধ্যে লোকজন বলল, জনাব আপনার এই বালকের কাছে একজন অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল। বলে লোকটাকে তারা ডাক দাও। বলে তোমার চোখ কি ভালো হয়েছে? বলে হ্যাঁ। কিভাবে? বলে আমি আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহকে, আমার ধর্ম মানো না? বলে না। আমি একজন জাদুকর রাখছি, এই জাদুকরটা মারা গেছে, বালককে সবগুলো দিলাম, তুমি কি মানো না? বলে না না না। এবার অনেক শাস্তি দেওয়ার পর এই লোকটাকেও মেরে ফেলাইল। জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে ওই আল্লাহওয়ালা দরবেশের সন্ধান পেয়ে গেল। দরবেশ চলে আসে। আসার পরে তখন কিন্তু হিস্কিল নামক একজন ব্যক্তি, এই তাফসীরে এই কথাটা আসলে আমি পরে বলতেছি। তো এই লোকটাকে যখন ধরে নিয়ে আসলো, আসার পরে দরবেশকে বলে, কি শিক্ষা দিয়েছেন বালককে? আমি তো তৎকালীন খ্রিস্ট ধর্ম বড় ধর্ম, সেই ধর্মগ্রন্থর যত কথাগুলো সবগুলো আমি বলেছি। কয় না, আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনি ছেড়ে দেন, আমাকে মান। আমার রাজ্যে যদি বসবাস করতে হয় তাহলে এই জাদুকরকে মানতে হবে, আমাকে মানতে হবে। বলে আমি মানতে রাজি নাই, আমি মানি আসমান জমিনের মালিক এক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করলো। রিমান্ডে না হোক, রিমান্ডে নিল। অনেক কষ্ট দেওয়ার পরে এই বেচারাকে মেরে ফেলা হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যুবকের শাস্তি, যুবককে বলে, এই যুবক তুই এটা ধর্ম ত্যাগ করবি? বলে না, আমি করতে রাজি নাই। কেন? বলে না, দরবেশের ধর্ম হলো সত্য ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুই ছাড়বি না? বলে না। এখন তারে রাজ প্রশাসনিক উজির নাজির পাইক পেদাকে বলে, একে নিয়ে যাও, পাহাড়ের চূড়ার মধ্যে ওকে নিয়ে যেয়ে ফেলায় দাও। সে গড়তে গড়তে নিচে পড়ে হাড় হাড্ডি সবগুলো ভেঙ্গে চুরমার হয়ে যুবক যেন মারা যায়। তাই করলো। প্রশাসন বাহিনীগুলো নিয়ে গেল, যুবকে ছেড়ে দিছে। ঠিক পড়তে নিচে এসে কিছুই হয় নাই, সুস্থ অবস্থায় রাজ দরবারে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওখানে বিশাল একটা ঝড় শুরু হয়ে গেল, বাকি শূন্য সীমান্তগুলো সবগুলো মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে বালক, আমার লোক কই? প্রশাসনের লোক কই? কই সব শেষ, আমি বেঁচে গেছি, আমার ফেলাই দিয়েছিল। আবার প্রশাসনের লোককে বলে যে একে নিয়ে যেয়ে মরবে না, বেচারাকে সাগরে নিয়ে যাও, নৌকাত করে নিয়ে যেয়ে ওখানে মারা হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি আমাকে মারতে চান, মারতে পারবেন ভাবছেন? না। এরপরে ঠিক নিয়ে চলে গেল। এরাও ভয় পাচ্ছে, কি হয়? যাওয়ার পরে নৌকা করে নিয়ে চলে গেল রে ভাই।
একটাবার দিলের কান দিয়ে নিখুঁতভাবে মনোমানসিকতা চেঞ্জ করে দেন, সুন্দর করে কথাগুলো আমার শ্রবণ করে আমি শেষ করে দেব। এবার যখন চলে গেল, যাওয়ার পর আমার মালিকের কুদরত ওই সাগরের ঠিক মাঝখানে যুবকরে যে ফেলায় তারা দিবে, এর দিক দিয়া এমন একটা বাতাস শুরু হয়ে গেল। এই বাতাসের মাধ্যম দিয়া ওরা সকলেই মারা গেল, যুবক একাই বেঁচে গেল, নৌকা নিয়ে উনি ফিরে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। একা একা রাজ দরবারে চলে গেল, এই তুমি আসছো, আমার লোক কই? তো ওখানে যে বাতাস, ঘূর্ণিঝড়, আপনার প্রশাসনের লোক সব মারা গেছে, আল্লাহ আমাকে বেঁচে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলে কে তো মারা যাবে না, কি করব? তীর মারো বলে, একটা তীর শরীরে বিদ্ধ হয় না। সুবহানাল্লাহ। জোরে কোন। তো আমি একটা কথা বলবো, প্লিজ মনে কিছু না নিলে। বাদশা নামদার জালেম বাদশা জুনুয়াস কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, এই আয়াতের সাথে তাফসীরটা আসছে। বলে ধ্বংস হয়েছে পরিখা খননকারী, প্রচুর পরিমাণে ইন্ধন যুক্ত আগুনে 12,000 মুমিনকে জালেম বাদশা তখন পুড়িয়ে মারছে। নাউজুবিল্লাহ। জোরে কম। কথাগুলো সামনে আসছে, যদি সময় পাই আমি বলবো, এই আয়াতের সাথে অনেক কথা। তো বাদশা এবার কি করবে? বলে আমাকে মারতে মন চাচ্ছে আপনার, মারি ফেলে দিবেন কি? বলে হ্যাঁ, আমি তোমাকে না যদি মেরে ফেলে দেই, তোমার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইসলাম গ্রহণ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি মরবো, আমি মরতে রাজি, আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। জাহান্নাম পাবেন কি? বলে কি শর্ত বলো? কই হাজার লক্ষ লোককে দাওয়াত দেন, একটা বিশাল মাঠ আছে, ফিল্ড, এই ফিল্ডে নিজে 2 থম্বার 2 দিকে আমার হাতটা এভাবে বাঁধবেন। তারপরে কই লক্ষ লক্ষ লোককে দাওয়াত দিবেন, যুবককে তীর মেরে নিক্ষেপ করা হবে। আজকে তোমরা দেখবা এই যুবকের মৃত্যুটা। হাজার লক্ষ লোক ওই জায়গায় কিন্তু সকলেই জমা হয়ে গেল। এমন টাইমের মধ্যে যুবক বলে, এই যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর। কি নাম? আব্দুল্লাহ ইবনে তামুর। বাদশার নাম হলো বাদশা জুনুয়াস, জালেম বাদশা। তো বলে এই তীরটা আমার দিকে বিসমিল্লাহি রব্বিয়াল গোলাম বলে মারা লাগবে, পারবে? এবার হ্যাঁ পারবে। ঠিক হাত বেঁধে যখন বাদশা অনেক লোকগুলোকে, আসলে মুসলমানদের যে মেমোরি, যে ব্রেন, যে ক্যাপাসিটি, এটা ইহুদি নাসারার নাই। সুবহানাল্লাহ। কেন যে দাওয়াত দিতে বলেছে এটা বাদশা কিন্তু বোঝে নাই। আল্লাহু আকবার। এবার বাদশা বলে ঠিক আছে, কে মারবে? একজন মন্ত্রীকে ডাক দিয়ে বলল, এ মন্ত্রী সাহেব, এই বালক এর বুকের মধ্যে প্রথম নম্বরে বিসমিল্লাহি রব্বিয়াল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করো। এবার যখন মারছে, মারার পর একটা তীর নিক্ষেপ করার পর যুবক সঙ্গে সঙ্গে মারা গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। শহীদি মৃত্যু ওনার হয়ে গেল। একে মৃত্যু বলা হয় না, এরা জীবিত অবস্থা আল্লাহর দরবারে রক্ত মাখা অবস্থায় দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই লোকগুলো ছিল এরা বলে হায় হায়, তাহলে এই ধর্মই তো সত্য। এতক্ষণ যুবকে পাহাড়ে মারতে পারলো না, পানিতে মারতে পারলো না, হাজার তীর তার গায়ে বিদ্যমান হলো না। আর যুবক যখন বললো একটা তীর সে মারা গেল, নিশ্চয়ই এই যুবক পুত পবিত্র, তার ধর্মটাই সত্য। লক্ষ লক্ষ মানুষগুলো যুবকের উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেল, হায় হায় কি করলাম, মারলাম একজনকে আর লক্ষ মুসলমান ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটাই ছিল তার উদউ সাবিলি রব্বিকা বিল হিকমা, এটাই তার হিকমত, এটা তার কৌশল ছিল। একটা মানুষের শহীদের বিনিময়ে লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করবে। এই দেশ থেকে ইসলামকে মিটে দেওয়া, মক্তবকে মিটে দেওয়া, সরিয়ে দেওয়া, আলেম ওলামা থেকে দূরে বিচ্ছেদ, শরীরকে ডিভাইডেড করে দেওয়ার পাইতারা ষড়যন্ত্র ইহুদি নাসারা দালালেরা করতেছে। খোদার কসম করে বলতে চাই, এই বাংলার জমিনে মুসলমানদের ঈমানটাকে লুটপাট করতে পারবে না। কথা বলেন ঠিক না? কয়জনকে জেলে রাখবেন, কয়জনকে ফাঁসি দিয়ে মারবেন, কয়জনকে গুলি করে মারবেন? এই যে আমের গাছ দেখেন, আম গাছ না, এটা মুকুলে আসছে, একটা আমের গাছের ডাল কেটে দেন, কালকে কেটে দিবেন, 10 দিন পর ওই ডাল থেকে অসংখ্য ফেনাগুলো বের হয় না? কি বাবাজি, হয় না? না হয়? এর একটা ডাল কাটার কারণে অসংখ্য ফেনা বের হয়। একজন মুসলমান একজন আলেমকে মারবে, হাজার হাজার আলেমের ফেনা তৈরি করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দিন থেকে, ইসলাম থেকে মিটে দেওয়ার মতো চাষ
পৃথিবীর কারুণায় আজকে যেই মসজিদটা বলা হয় ভারতে যে গুড়িয়ে দিল, শেষ করে দিল, এই মসজিদটার নাম কি? এখন যে বাবরি মসজিদ, এরা বলে বাবর নামে তৈরি, এই মসজিদ ভেঙে দিয়ে কোটি কোটি ডলার টাকা ওখানে খরচ করে একটা মন্দির, রাম মন্দির তৈরি করলো, শেষ। এখন আবার জ্ঞানব্যাপী মসজিদ, 850 বছর পুরাতন এক মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, ভারতের বিশাল এক মসজিদ, এটাও নাকি বলে এটাও নাকি হিন্দুদের। তাহলে সবগুলো যদি অধীর হয় মুসলমানদের কি? বেটা, মুসলমান ভারতের আগে নাম ছিল পাক ভারতবর্ষ, কথা কোন ঠিক কিনা? তোরা নাম রাখলি হিন্দুস্তান, হিন্দুদের স্থান। ইতিপূর্বে অনেক সাহাবী নবী ভারতের জমিনে পা দিয়েছে, আল্লাহু আকবার। ওটার নাম ছিল পাক ভারতবর্ষ, তোরা চেঞ্জ করে ব্রিটিশ এসে নাম রাখলো হিন্দুস্তান, হিন্দুদের স্থান। আর আজকে বলে সারা বিশ্বের 7টা বড় ভার্সিটি, তার মধ্যে দেওবন্দ একটা মাদ্রাসা, আল্লাহু আকবার। এখন পায় তারা করে জ্ঞানব্যাপী মসজিদের মামলা অলরেডি হয়ে গেছে, ভাঙ্গার চিন্তা চলে। আর কিছুদিন আগে একজন ভদ্র হিন্দু লোক বলতেছে এই দেওবন্দ মাদ্রাসাকে বড় রেজাল্ট দিয়ে গুড়িয়ে দিতে হবে, এটা টিকে রাখা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের যদি লজ্জা থাকে, শরম থাকে, কমর্সিস থাকে, হিতাহিত জ্ঞান থাকে, জানে রাখবা এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, তৎকালীন ইংরেজরা মারেছে, গুলি করে মেরেছে। এদের রক্তের বিনিময়ে আজকে ইংরেজকে তাড়িয়ে দিয়ে ভারতের জমিনে তোমরা বুক ফেলে কথা বলতে পারছো, স্বাধীনতা অর্জন করে চলতে পারো। আর আজকে আলেম ওলামার অবদানকে অস্বীকার করে এই মাদ্রাসার ভাঙ্গার পাইতারা তোমরা করতেছো। ভারতবর্ষের যত মুসলমান তারাও বলে আমরাও বুকের তাজা রক্ত থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে এই দেওবন্দ মাদ্রাসাকে রক্ষা করব। কোন কাফের বেঈমান নাস্তিককে বুড়ো রেজাল্ট দিয়ে গুড়িয়ে দিতে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার জোরে কোন, আরে বার জোরে কোন, আল্লাহু আকবার। এই দেশে বহু পায় তারা, এরা পাচ্ছে কোথায় সুযোগ? আপনার আমার কারণে। শুধুমাত্র হুজুর হুজুর বাঁশ দেয়, বক্তা বক্তা বাঁশ দেয়, পুলিশ পুলিশকে বাঁশ দেয়, মাস্টার মাস্টার বাঁশ দেয়, ডাক্তার ডাক্তারকে বাঁশ দেয়, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কারণে তো সুযোগ পেল রে ভাই। এখানে হানাফি কি, ইলা মাযহাব কি, আহলে হাদিস কি, আমলি কি, বিএনপি কি, জামাত কি, ঐক্যজোট কি, জাসদ কি, শাসনতন্ত্র কি? আপনি মুসলমান, আমিও মুসলমান। দল রুচি, কে কি দল করবে তার ব্যক্তিগত সাবজেক্ট, কথা কোন ঠিক কিনা? আমি কি মনে করি তুমি হানাফি, তোমার আল্লাহ ভিন্ন, আমার আল্লাহ ভিন্ন। তুমি আওয়ামী লীগ, তোমার 40 পারা, আমি হলাম বিএনপি, আমার হলো 30 পারা করা, এরকম নাকি? জামাত ইসলামের নবী ভিন্ন, আবার ঐক্যজোটের নবী ফের আলাদা নাকি? সবার আল্লাহ, কোরআন, নবী, ইসলাম এক, কথা বলেন ঠিক কিনা? তাহলে বেটা তুই যে মুসলমান, আজকে সবচেয়ে বড় পুরা বাংলার জমিনে যে ফিতনা সৃষ্টি করছে আহলে হাদিস নামে এই বেয়াদবগুলো, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা শায়েখ নামে শয়তানি করে। কিছুদিন আগে আমাদের শবে বরাত নিয়ে এরা কথা বলে যে শবে বরাতে ওই হানাফিরা মসজিদে না যে বেশ্যাখানা যাওয়াই ভালো। নাউজুবিল্লাহ, চুপ রাখছেন কেন? নাউজুবিল্লাহ। আচ্ছা বাবজান মুরব্বী, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমার অনেক আগে আপনি দুনিয়াতে আসছেন, এই কথাটা কি ঠিক? ফের ঠিক করলেন, কি করবেন তাহলে? ওরা নাউজুবিল্লাহ বলে কথা ঠিক নয়, এটা কি ঠিক? না, ঠিক নয়। ওরা বলছে মসজিদে না যে বেশ্যাখানা যাওয়া ভালো, এটা ঠিক? যে তুমি কি ঠিক করে দেবা? যাক, উনি ভুল করে বলছে, ও বুঝতে পারেননি। আচ্ছা যাক, যা না, তাছাড়া কি আর বলে? আল্লাহ তো অভিজ্ঞান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। না ঠিক আছে, আমরা মেনে নিলাম হালুয়া রুটির সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, কেউ করে কেউ করে না। যদি বলতে এতদিন যা বলুক তোরা হাত পাশাই বান, সমস্যা নাই, মাথায় হাত বান, দেখ অসুবিধা নাই। আমাদের ভিতরে তো আলেম ওলামা আছে, আলেম ওলামার ডিকশনারি নিয়ে তো আমরা চলি, কথা বলেন ঠিক কিনা? তোর মতন জাহেল আহলে হাদিসের কথা না হানাফিরা চলবে না বেটা। তুই বলছি দি কেমন করে, কত বড় কথা। আমরা নিরবদর্শ ভূমিকা পালন করে করি, যেটা পুড়িয়ে যে শুনে 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 দুইটা কানও নষ্ট করে দিয়েছে। বলুক ওরা কি বল, আমাদের এগেইনস্টের বিরুদ্ধে বলুক, ওদের কথা আমরা ঘৃণাতে লজ্জার থেকে বলি না। কি করে ওরা করুক, ওদের নাম লজ্জাতে মুখে নেই না, যাদের নাম শুনে মুখে থুতু নিক্ষেপ করতে মন চায়। এই শায়েখরা এত বড় কথা কেমন করে বললো যে আসলে মসজিদে না যে বেশ্যাখানা যাওয়া বলে? এই বেটা সিটার বেয়াদব,
তোর সঙ্গে বেশ্যাখানার সম্পর্ক আছে, কথা বল ঠিক কিনা? এতগুলো হাজার কথা থাকতে তুই বেশ্যাখানার কথা বললি মানে? তাহলে বোঝা গেল শায়েখ নামে এরা যে রুমাল টুপি পরে বউর মতো ঘম্বল দিয়ে চেয়ারের মধ্যে বসে যে খালি এটা ভুল ওটা ভুল ওটা ভুল, তার মানে সব জয়ীফ হাদিস গরিব সব কিছু ভুল, তোদেরই ঠিক। এখন বোঝা গেল তোরা ইহুদির দালাল, পাশ্চাত্যের দেশের দালাল। কোটি কোটি টাকার বিনিময়ে মুসলমানদের ইমানটাকে সহজ, ইমানটাকে কঠিন বানায় দিয়ে ইমানটাকে পরিবর্তন কর্তন করে কাটছাট করে একেবারে ছোট আকারে করে নিতে চায়, কথা বলেন ঠিক কিনা? এরা বেতরের নামাজ সপ্তাহে একদিন পড়লি হয়, মাসে একদিন পড়লি হয়। মহিলা মানুষের হায়েস্ট নেফাস মেন্স হয়, মেন্স হয় না না হয়, মেন্স অবস্থায় আমি যদি কথাগুলো মিথ্যা বলি, সার্চ দেন, রাজ্জাক বিন ইউসুফ বলেছে মেন্স অবস্থায় মহিলারা কোরআন পড়তে পারবে। আমার দুইটা মাদ্রাসা পুরুষ এবং মহিলা, একজন সে ছাত্রী চলে আসলো, মাদ্রাসার যে কোনো কারণে ভেঙে গেছে। তো ওই ছাত্রীর বাবা বললো, হুজুর ওই যে আহলে হাদিসের মাদ্রাসা, বলে আমার মেয়ের মেন্স হয়, এরা কিন্তু হানাফি, বাড়ি হলো সে কলমডাঙ্গার ওই পারে, এটা হানাফি, বলে আমার মেয়েকে কোরআন জোর করে পড়তে পারে। ওর মা গেলে বাপ গেলে তুই পড়বি না, করে না পড় জায়েজ, নাউজুবিল্লাহ জোরে পড়। এই যে আমাদের হানাফির এক হুজুর জোর করে রাজ্জাক বিন ইউসুফ নিয়ে গেল, হুজুর আমার 6 মাস চালিয়ে দেন, রাজশাহী আমচত্বরে ভালো হাফেজ তো। তো বলে হোক আমি হুজুর আমি হানাফি, আমি আপনার কাছে যাবো না। বলে না তুমি হানাফি হলে কী হবে, জি চলো, আমি তোমাকে সমস্যা করবো না, তোমাকে বেতন ঠিক মতো দিব। হুজুর গেছে, হুজুর নিজেই বললো আমাকে প্রমাণ। তো বলে যাওয়ার পরে ওই ছাত্ররা পেশাব করে পায়খানা করে সে কোরআন পড়ে, কেউ উজু করে না। বলে হারে উজু করছিস, করে না। তো আমাদের বড় সাহেব বলেছে উজু করা লাগবে না, পেশাব করে পায়খানা করে এই কোরআন। বা বলে হুজুর এটিকে আপনি বলছেন? বলে হ্যাঁ। কেন বললেন আপনি? এই কোরআনটা ফেরেশতার উপর নাজিলকৃত কোরআন যদি হয় তাহলে উজু করার দরকার না, নবীর উপর নাজিলকৃত যদি হয় তাহলে কিন্তু উজু করা লাগবে না, ফেরেশতার উপর নাজিলকৃত যদি হয় তাহলে উজু করা লাগবে, পায়খানা পেশাবের পর পবিত্র হাত দেওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথার ভিতরে আমার সন্দেহ ছিল, আজকে আবার ডাউনলোড করে আজকে দেখলাম যে কথা কি আবার ভুল টুল বললো নাকি, দেখি আমি তো বলবো সমাজে। তো দেখতেছি হ্যাঁ স্পষ্ট ওনাকে লিখিত দিছে এবং এই বিষয়ে উনি ওয়াজও করেছে, হায়েস অবস্থায় মেন্স অবস্থায় কোরআনে হাত দিতে পারবে, হাত নয় পড়তেও পারবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিরে বাপ পড়তে পারবে? পারবে জোরে কোন। এবার বাপজি আমার বুঝিছে, তখন কিন্তু বুঝতে পারছিল না, এবার পাইছে। শিয়ানা পাটি মাথা ঠিক বেড়ে নাচবা। বাড়ি কোনটি বাবু তোমার? শিশাই, শিশার মাল চিনা কঠিন বা ঠিক আছে, খুব ভালো। যারা শিশা কোরসা থানার অন্তর্গত মানুষ এরা কিন্তু চালাক চতুর হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এইরকম কথাগুলো যারা বলতেছে সবে বড় থেকে 12টা হাদিস নেই আমাদের, অন্যান্য হাদিসগুলো আছে না, জয়ীফ হোক আমরা আমল করবো, সওয়াব পাবো। তোরা বেদাত হারাম বললি তাও মেনে নিলাম, হালুয়া রুটিকে হারাম বললি মেনে নিলাম, কিন্তু তোরা এত বড় কথাটা বললি যেই কথাটা নাকি মসজিদের একটা পবিত্র জায়গায় না যে বেশ্যাখানা যাইবে। নাউজুবিল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে যতই পায় তারা করুক, আমি একটা চ্যালেঞ্জ করি ওদেরকে, বলছি আমি সাপাহার পরপারে কালকে 3টা মাহফিল, ওর 14 গোষ্ঠী কোন প্রমাণ করে বেটা আয়। মাগরিব থেকে পর্যন্ত বয়ান করে চলে গেলাম ভাত কাড়া, ওখান থেকে চলে গেলাম আমনুরা, 3টা প্রোগ্রাম করলাম। তোর সাহস থাকলে বেটা আয় দেখি, কালকেও গালাইছে ওদেরকে, ওখানে জবের আশেপাশে অনেক দিয়ে ডালো তাদেরকেও গালাইছি, সাহস পাই নাই কোনো আমি স্টেজটা নামবো। বেটা তুই আয়, কি ধরনের কথা তোর সাহেব বলছে রে, চাষা বেয়াদব ইডিয়েট লনসেন্স, কথা কোন ঠিক কিনা? এত বড় কথা তুই বললে মুসলমানকে। আজকে সাপাহারে 43টা মসজিদ, গুডাউন পাড়া থেকে নিয়ে তিলনা রোড থেকে নিয়ে মাস্টার পাড়া থেকে নিয়ে 43টা মসজিদের মধ্যে ওয়ানলি আহলে হাদিসের মসজিদ হলো 3টা, বাকি 40টা মসজিদ হানাফির হাতে। আল্লাহু আকবার জোরে বল। পুরা বাংলার জমিনে তদন্ত করে দেখেন হানাফির লোক 4 ভাগের 3 ভাগ, আর লা মাযহাবির লোক 1 ভাগ। জুতা দিয়ে পিঠে সোজা করে দিব বেটা, কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন যে চাপাইতে দিয়ার লোক তাই বলে কি সবাই আহলে হাদিস? খোদার কসম না, পুরসার হাজার হাজার আলেম চাপাইতে চাকরি করে। আল্লাহু আকবার জোরে বল। খাঁটি হানাফি, আমরা যা প্রতিবাদ করতে পারি না ওরা করে। ওরা কিন্তু একেবারে লেজ গুটিয়ে আছে, আপনারা জানেন না। চাপাই দিয়ারা হলে কি অনেক হানাফি। মেশকাতে পর্যন্ত একটা মাদ্রাসা শাইখুল আজি বসা ছিল, তাকে বসা রেখে ডাইরেক্ট বললাম, বলে হুজুর কথা বলেন, সমস্যা নাই, আমাদের এখানে বহস করার জন্য তারা আসতে পারে না। সেখানে বললাম রাজ্জাক বিন ইউসুফের বাড়ির পাশে মাহফিল করলাম, এই অল্প একটু কোন রাজ্জাক বিন ইউসুফের চিনি হুজুর, ওর এলাকার লোক মানে না, ওর এলাকার লোক ঘৃণা করে। আর আমার 1.5 লওয়ার পরে আমার বাড়ি নওগাঁ জেলা পোরশাদ, আমি হানাফিরা বা হার ওয়াজ কি তোরা শুনবি জি? তো কেন শুনবো না জি, নেটে শুনেছি ভালো লেগেছে। আপনি কি ওই রাজ্জাক বিন ইউসুফের মতো নাকি? আপনি আসেন, কোনো উঠি যে বিপদ ফেলা বলে রে বা কোসে, না না হুজুর আপনি আসেন। হ্যাঁ ওয়াজ করলাম, যে তদন্ত করলাম,
রাজ্জাক বিন ইউসুফের 4 ভাগের 3 ভাগ লোক হানাফি, 1 ভাগ লোক রাজ্জাক বিন ইউসুফের পক্ষে। নাউজুবিল্লাহ জোরে বল, আরেকবার জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে আজকে মুসলমান তো তারা মুসলমান না, তারা তো হিন্দু নয়। তাহলে কেন ইহুদি নাসারারা আপনার আমার উপর চাপ দিয়ে গাজাকে নষ্ট করবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে গুড়িয়ে কেন দেবে না? এটা আপনার আমার মুসলমানদের হিংসাত্মর কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার রাজনীতিটা নিকৃষ্ট, এত বড় খারাপ। আর ইহুদি নাসারার রাজনীতিটা হচ্ছে চতুর্দিক দিয়ে গুটি নিয়ে এমন একটা প্ল্যান, এমন একটা সব তারা করেছে। এই যে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে গেমস খেলা হয়, মোটু পাতলু, এলে কি টিভিতে হয় বাবা? আমি দেখিনি, হয় না? এগুলো হয়। এই মোটু পাতলুটা আপনি দেখবেন, এটা বাচ্চার নয়, এটা বড় মানুষের জন্য। যে গেমগুলো দেয় বড় মানুষের জন্য। এরা 2030 সালের একটা কার্টুন ছেড়ে দিল। আপনি মনে করেন বাচ্চা, কি মনে করেন কি শিখছেন? আপনি তদন্ত করেন, এগুলো বাচ্চার নয়। একটা অভিজ্ঞ মানুষ যখন এই কার্টুনের উপর যখন জ্ঞান অর্জন করবে, 30 সাল পর্যন্ত মুসলমানদের ইমানটাকে কিভাবে লুটপাট করবে, পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপ ইউনিয়নগুলো পুরাটাই সব এই কার্টুন দিয়ে মুসলমানদের ছাড়াই দিছে এবং আকর্ষণীয় গেমসের মাধ্যম দিয়ে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তারা মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের কোনো স্থান নাই। 2টা ঘাঁটি, একটা সৌদিতে পেল আর একটা তারা পেল ফিলিস্তিনদের। তারা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গে তার অবৈধ রাষ্ট্র নেতা নেহু বিনিয়ামিন জারুর সন্তান, যার দেশের কোনো প্রমাণ নাই, তার গুটি কয়েকটা মানুষ নিজে তাকে স্থান দিল মুসলমানদের জমিতে থেকে মুসলমানদের জেতা নেহু যে মারে, একদিন মনে করবেন এই জমিন থেকে তারা উৎখাত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে মুসলমানগুলোকে শেষ করলো, ধ্বংস করলো, গুড়িয়ে দিচ্ছে অসংখ্য মসজিদ মাদ্রাসা, এরপরে হাসপাতাল, আপনার আমার মুসলমানের কারণে। কিছু কিছু মুসলমান বলে ভালো হয়েছে, কেন আমরা যাব? তুমি লাঠি নিয়ে যেতে তোমাকে বলছি, তোমাকে অস্ত্র নিয়ে যেতে বলেছি, একটাই কারণ, সর্বনিম্ন একটা ইমান সরিষার দানা পর্যন্ত যদি থাকে, সেটা হলো অন্তরে ঘৃণা করা, তাদের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? সেটাই যদি আমরা করতে না পারি, তাহলে আজকে মুসলমানের খাতায় নাম দিয়ে আমার লাভ কি? আমার মৃত্যুকালে যদি হাসর নাসর যদি ফেরাউন নমরুদের সঙ্গ হয়, আমার মুসলমানিত্ব থেকে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি আপনারা রাগ করেছেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালে লাভ নাই রে বাবা, ওই জন্য মার খাচ্ছি আমরা। সংসদে জ্বালাও, সংসদে জ্বালে উম্মতের রান্নাঘর পর্যন্ত পুরা প্ল্যানটা ছকটা আল্লাহ তাআলা বাস্তবরূপী প্রমাণ করে কোরআনওয়ালা জিন্দিগি দিল বানাই দিবে। সুবহানাল্লাহ, জোরে কোরআন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। মনে আছে কথাটা কোথাতে ছাড়লাম? কুতিলা আসহাবুল হুদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, এই আয়াতের সাথে যখন মারা গেল, এবার এই লোকগুলোর উপর জুলুম, অন্যায়, অত্যাচার। এবার বলে এদেরকে ডেগের মধ্যে তেল দেওয়া দাও, আগুন জ্বালা দাও। তেলগুলো বটবট করে বলক শুরু হয়ে যায়। এমন মুহূর্তের মধ্যে লোকজনগুলো ধৈরা 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 তেলের মধ্যে ছাড়ায় দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এক মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষকে যখন মারলো, এখানে কুতিলা আসহাবুল হুদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, পরীক্ষা খননকারী ধ্বংস হয়ে গেল। এই পরীক্ষা খনন করলো, গর্ত, গর্ত বোঝেন, গর্ত। এই গর্তের মধ্যে 12,000 ছোট সন্তান, মহিলা, পুরুষ মুসলমানকে ঢুকে আগুন লাগায়। ওই জোরে জালেম বাদশাহ মুসলমানকে পুড়িয়ে মারছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবিসিনিয়ার বাদশাহ, এই বাদশাহ যখন এই প্ল্যানটা জানতে পারলো, প্ল্যান যে করছে যে সবটা, এই সব দেখেন বাবাজি, আপনার আমার প্ল্যান, মুসলমান মুসলমান যে হিংসা। আমেরিকা দেখেন, জার্মানি দেখেন, ফ্রান্স দেখেন, ইটালি দেখেন, তাদের সংগঠনটা কিন্তু মজবুত আছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজনীতি করে গেছে। কথা বলেন ঠিক কিনা? বারাক ওবামা রাজনীতি করে চলে গেল, জো বাইডেন কিন্তু বর্তমানে আছে। 3 জনে 5 বছর পর ভোট হয়, কিন্তু তাদের সব একটাই, যেই যেই পাশ করবে চেড়ে এসে বসিবে, মুসলমানদের ইমানটা লুটপাট করার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? 3 জনের সব কিন্তু এক।
আজকে মুসলমান আমরা এক হতে পারি নাই। যদি আজকে আমরা মুসলমান এক হয়ে যাই, এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে 1 ঘন্টার ভিতরে কাফের বেঈমান বেদুইন নাস্তিকের বাচ্চারা লেজ কুটিয়ে নিয়ে 1 ঘন্টার ভিতরে তাদের পত্তারা দেখাই নেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাদশা যখন মেরে ফেলাইল, এবার দেখেন আল্লাহ পাকের ইচ্ছা, ইসলাম যে কোথা থেকে আল্লাহ তৈরি করবে। আল্লাহু আকবার। অসংখ্য কোরআনগুলো পুড়িছে 10-5 বছর আগে, কিন্তু কোরআন পুড়ে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। জিন্দা কোরআন কেমনে পড়াইবে? বাচ্চাগুলো জিন্দা কোরআন, এই যে মাদ্রাসার হাফেজ, এদেরকে বলা হয় জিন্দা কোরআন। কথা বলেন ঠিক কিনা? তখন বলে এই বেটা ইহুদির দালাল, তুই যে কাগজের কোরআন পড়াইলি, জিন্দা কোরআন পড়াতে পারবি? জিন্দা কোরআন বুঝি না। যে কোরআনে হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, হাটে, এই কোরআন পড়াতে পারবি? কয়ে এটা কি? আবার মাদ্রাসাতে যে বলে দেখ এই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করতেছে, এদেরকে বলা হয় জিন্দা কোরআন, এদেরকে পড়াইতে পারবি? কয়টা মাদ্রাসার ছাত্র পড়াইবি তুই বল এবার দেখি। তুই কাগজের কোরআন পড়াইলি, এই বাচ্চাগুলো পুরা কোরআনটা মুখস্থ শুনিয়ে দিবি। সুবহানাল্লাহ। তো আমার প্লিজ ভুল হয়ে গিয়েছে, আমার ভুল ভেঙে গেছে। আমি কোটি কোটি টাকার বিনিময়ে দালাল সেজেছিলাম, আমি কিন্তু মুসলিম। আমাকে নতুন করে মুসলমান বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন হযরত ওমরের শাসনে নাজরান এলাকা যখন একটা খনন করে, গর্ত খনন করে, সংস্কার করার জন্য একটা খাল খনন করে, এই খাল খনন করতে করতে দেখা গেল গোলাপ ফুলের মতো ফুটন্ত চেহারা একটা যুবকের লাশ। আল্লাহু আকবার। এই যুবক মাথার মধ্যে হাত দিয়ে আছে আর একটা হাত বুকের মধ্যে দিয়ে আছে। যে জায়গায় তীর মারছিল আব্দুল্লাহ ইবনে তামুর, ঘটনাটা মনে আছে আপনার? লোকজন এই হাতটা যখন টান দেয়, তাজা রক্ত, শত শত বছর পরে রক্তগুলো তাজা, লাশটা পচে নেই, গলে নাই। সুবহানাল্লাহ। যখন আবার হাত ছেড়ে দিল, টাচ করে বুকে লাগিয়ে গেল, রক্তটা জমা হয়ে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে তামুর তার হাতের মধ্যে একটা আংটি, লোকজন বলে আংটিটার মধ্যে কি লেখা আছে? বলে রব্বিয়াল গোলাম লেখা আছে। আল্লাহু আকবার। খনন বাদ দিয়ে দিল, চিঠি লিখে পাঠিয়ে দিল হযরত ওমরের দরবারে। যাওয়ার পর হযরত ওমর বলে ঠিক আছে, ইনি হলো আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর কুদরতি পা নিচে মাথা নত করেছে, কোনো ইহুদি নাসারার নাস্তিকের পায়ের নিচে মাথা নত করে নাই। এই যুবক বড় পবিত্র, ইনি হলেন শহীদ। জোরাইনের বাদশা জোর করে তীর মেরে মারছে। এ আল্লাহর গোলাম জানে না যেখানে আছে লাশটা তোমরা উঠাইবে না, তার হাতটা টান দিবা না। হাত টান দেওয়ার পর রক্তের স্রোত গুলো বয়ে যায়, হাতটা ছেড়ে দেয়, আবার যায় বুকের মধ্যে লাগা যায়। এবার বলে হাত আর সরাইবা না। চিঠির অপর পৃষ্ঠায় লেখায় দিল ওই বালকের, ওই যুবকের লাশ যেখানে আছে ওইভাবে সংরক্ষণ করে রাখিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে পুড়িয়ে মারলো। এবার এখানে আরেকটা কথা বলবো, কি শুনবেন? কথা তো অনেক, সময় তোমার হাতে নাই। এই জায়গার মধ্যে একটা মেয়ে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে আসে। বাচ্চা জুলিয়ানুস ইয়ামেন দখল করেছে, আবু সিনিয়ার বাচ্চা রেডি আছে। কথাটা ফিনিশিং দিব। পরাজয় কেমনে হয়? আল্লাহু আকবার জোরে বল। ওর পরাজয় কেমনে হবে? নিজে উঠে আর বাবা আল্লাহু আকবার জোরে বল। তো উনি এই মেয়েটা আগুনে লাভ দিবি কি দিবে না, যাবে কি যাবে না, কুতিলা আসল হুদুদ ইন্ধনের মধ্যে যাবে কি না। তখন মেয়েটা ভয় পাচ্ছে যে আমাকে পুড়িয়ে মারবে, আমি যদি বাচ্চার ইমান না আনি তাহলে আমি শেষ। এখন কি করবে? উনি এবার বলতেছে ঠিক মনের ডিবেটে মনটা যাচ্ছে আবার চাইতেছে না, কেমন কেমন মনে করতেছে। তখন উনি মনে করে যে এরই উপর ইমান আনি না ওই দরবেশের উপর ইমান আনি। জোরে কোন সুবহানাল্লাহ। শেষে আল্লাহকে বিশ্বাস করি না জালেম বাচ্চাকে বিশ্বাস করি। এমন টাইমে ওর ছোট্ট যে কোলার মধ্যে বাচ্চা ছিল, এই বাচ্চাটার জবান দেবেন, আম্মু আপনি চিন্তা করেন না, আপনি এই জালেম বাচ্চাকে মানবেন না, যদি আপনাকে পুড়িয়ে ফেলে দেওয়া হয় আমি সো আগুনে পুড়ব, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ।
পৃথিবীতে তাফসিরে নুরুল কোরআন ইবনে কাসিরে লেখা আছে, সমস্ত পৃথিবীতে ছোট্ট বাচ্চা 5 জন কথা বলেছিল। জোরে বলেন কয়জন? 5 জন। তার মধ্যে এই সন্তানটা, বাকি 4টা। যদি সময় থাকে আমি কিন্তু কথাটা বলবো। তাম বিশ্বের মধ্যে চালাক, চতুর, ক্লেভার, ব্রিলিয়ান্ট, বিচক্ষণ হাদিসে বলা হয়, তাফসিরে নুরুল কোরআনে দেখেছি মাত্র অনলি 3 জন বিচক্ষণ ব্যক্তি পৃথিবীতে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কে? কয়জন পুরুষ, কয়জন মহিলা? সময় যদি হাতে থাকে তারা আমি বলে দেব। আল্লাহু আকবার। জোরে জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় দোস্ত, বুজুর্গ, আপনাদের কষ্ট হয়, আমি ইচ্ছা করে এরকম করি নাই। খোদার কসম, আমার শরীরটা খুব অসুস্থ ভাই। বৃষ্টি গায়ে পড়ে কটা মাহফিল করবো, কেউ তো মানে না, বলে হুজুর আসেন, যাই না। আমি ভাই আমার 2 দিন ডাক্তার রেস্ট করতে, আমি ওষুধ খাই, রেস্ট করি। কালকে হুজুর বলে আপনি না আসলে আমি গলা দড়ি দিয়ে মরে যাবো, তো আমার চাকরি থাকবে না। আপনার না বাস করলো, আসেন। এখন কী করবো রে ভাই, বাধ্য হয়ে গেলাম। আমি ভুল করে তোমরা নাম দিয়েছো, 2টা-3টা মাহফিল করলাম, তো এটা কোনো ফ্যাক্টর না। এই যখন মোনাজাত শুরু হবে এর আগ দিক দিয়ে বৃষ্টি, গোটা শরীরটা ভিজে কিন্তু গলাটা একটু দাবে গেল। তো যাক, আল্লাহ পাকের ইচ্ছা। ভাঙ্গা গলনে যে কথাগুলো আমি বলতেছি, কথাগুলো কি বুঝতেছেন আপনারা? জোরে বলে বুঝতেছেন? তাছাড়া নিয়ত ছিল আমার যে আসলে আপনাদেরকে ভালো কিছু উপহার দেব। গত বছরে আমার পাই নাই, আমার স্টেট ছিল না, তার আগে বছর করে গেছি। তো আলহামদুলিল্লাহ, আমি চাই আমি সহ সকলকে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো লোক এখানে বসার ইস্তেকামতে সে ধৈর্য ধারণ করে বসা, কিছু কথা শোনার। ঢাকার মেহমান আসছে, ওনার কথাগুলো শুনবো, আমল করব। উনি একজন মুসাফির মানুষ, হাদিস আছে মুসাফিরের দোয়া কবুল হয়। ওনার দিক তাকালে জীবনে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন হক্কানি আলেমের মুখের দিক তাকালে জীবনে সগীরা গুনাহ মাফ। কোন সন্তান যদি তার মায়ের মুখের দিকে নেক নজরে থেকে মা বলে ডাক দেয়, তার জীবনে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মেহমান আছে, কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন, সবগুলো যখন মানলো, এমন টাইমের মধ্যে আমার আল্লাহ বলে বাতিল চলে যাবে, কিন্তু আসলে দিন ইসলামকে আল্লাহ টিকে রাখবে। মিটমিট মিটমিট করে জ্বলবে ধর্মের বাতি। আর যে ধর্মের বাতিরা নিবেদার জন্য চেষ্টা করবে, এদের মুখটা পুরি সরকার হয়ে যাবে। আবু জেহেল, আবু লাহাব, অথবা সাহিবা, কেউ তো পারে না। এই কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, যারা সুদ খায় এদের টাকা অনেক হয়, আগুনের মতো ধাউ ধাউ করে বিল্ডিং বেড়ে যায়, টাকা বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? একেবারে আগুন যখন নেমে যায়, এই আগুনটায় আমাদের প্রবাদ বাক্য বাংলা ভাষা ধূপ করে নেমে যায়, বলি না? অন্ধকার, নিজের পশমটা নিজেও দেখতে পারবে না, এইরকম অন্ধকারে পড়ে যায়। ইসলামের বাতি যদিও জ্বলে, মিটমিট করে জ্বলে, কিয়ামত পর্যন্ত এই বাতিটা ফু দিয়ে নিভাবার মতো দুঃসাহস কোনো ব্যক্তির নেই। কথা কোন ঠিক কিনা? এরপরে বাদশা আবু সিনিয়ার বাচ্চা এমনি চলে আসলো। আসার পরে এই বাদশা যে জবজবা 12,000 মুমিনকে মারলো, আল্লাহর নবী আসার ৭০ আগের ঘটনা। এমন মুহূর্তের মধ্যে উনি শূন্য সীমান্তরণে আবু সিনিয়াই চলে আসলো। আসার পরে ঠিক তরবারি ঢাল নিয়া যুদ্ধ ঘোষণা হঠাৎ করে হয়ে গেল, পরিকল্পিতভাবে। এখানে কোনো চিঠি দেওয়া হয় নাই। এবার জালেম বাদশা যেই মুসলমানকে মারছে, এমন টাইমের মধ্যে ওনারা যেখানে ছিল তাড়াতাড়ি ঘোড়ার উপর সওয়ার হয়ে গেল। এরা বলে আমরা পারবো না, মুসলমান চলে আসছে। এমন মুহূর্তের মধ্যে চতুর্দিক ঘিরায় নাই, এদেরকে দাবড়াইয়া দৌড়ে 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 মাঝখানে সাগর, সাগরের মধ্যে ঘোড়া নামাই দিল। আল্লাহু আকবার জোরে বল। এখন তো কোনো পথ নাই, চতুর্দিক মুসলমান আবু সিনিয়ার বাদশা ঘিরিয়ে নিয়েছে। এমন টাইমের মধ্যে ওরা কুল কিনারা না পেয়ে ঘোড়া নিয়ে শূন্য সীমান্তগুলো নিয়ে ঠিক সাগরের মধ্যে নামায় গেল। আল্লাহ বলে এখানে আমি রাখছি পানির ভিতরে জাহান্নামের আগুন। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তারা কিয়ামত পর্যন্ত আর উঠতে পারবে না, ওখান থেকে শুরু হয়ে গেল তাদের আযাব আযাব আযাব। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, নবীকে নিয়ে যেই যত তাকাল্লিম পায় তারা করুক না কেন, ইস্তেকামতের সহিত থাকবেন, ধৈর্য ধরবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, সাহস নিয়ে থাকবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ আসমান থেকে আপনার সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেক অনেক আগে কিন্তু প্রধান মেহমান চলে আসছে, উনি কিন্তু রেস্টে আসেন, এক্ষুনি চলে আসবে। কারণ সময় কিন্তু অপচয় আমরা করবো না, জাস্ট 10টায় উনি মঞ্চে চলে আসবে। তার দিক দিয়ে আমি কিছু কথা বলে কিছু টাকা পয়সা কালেকশনগুলো কমপ্লিট করে আমি শেষ করে দেব। আপনার গোছানো পরিবেশ যেভাবে আছে সেইভাবে থাকবেন, কেউ উঠাউঠি করবেন না। বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়েছেন বসে পড়বেন। কারণ এই দিনটা, এই রাতটা, এই মজলিসটা, এই জান্নাতের বাগানটা আগামীকাল নাও পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে তুমি চলে যাও তাজের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফেন্সিলের আড্ডায়, অথচ পুরা বাংলার জমিনে তোমার মতো যুবক নৃত্য ড্যান্স বাদ দিয়ে, লক্ষ লক্ষ টাকা বাদ দিয়ে তাফসির কোরআন মাহফিলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। সেই একে মাস আমচত্বর রাজশাহী মাহফিল করলাম, এয়ারপোর্ট বিমানবন্দরে, ফায়ার সার্ভিসের লোক, অসংখ্য পুলিশ আর অনেক লোক, আর পুরা রোড তাজা রক্ত ভেসে গেল। আমি বললাম, কিরে এখানে যে সব দেখতেছি কিছুই যে বলতেছে না। বলে হুজুর অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট, ঘটনাস্থলে যুবক মারা গেছে, মনে হয় বিয়ে শাদী করে নাই, দেখতেও খুব সুন্দর হ্যান্ডসাম বডি, মোটরসাইকেল খুব উন্নত মানের দামি, আর যারা ছিল বাকিগুলো মেডিকেলে। বলে এদের ব্যবস্থা কোনো নাম্বার নাই, এদের কি করবো কোনো খোঁজ খবর পাইতেছি না, আমরা দাঁড়িয়ে আছি। অনেক রক্ত, যুবক ঘটনাস্থলে যার মৃত্যুবরণ, আসেছিল ভ্রমণে, বাসায় পৌঁছতে পারে না, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বস শুনতে আসছেন, বাসা পর্যন্ত আপনি আমি পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে? জোরে আছে? নাই। তাহলে যদি গ্যারান্টি না থাকে, আল্লাহর কাছে একটাই দোয়া করে, আল্লাহ পৃথিবীর যত সম্পদ, 10তলা 20তলা বিল্ডিং এর মালিক, এরপরে টাকা পয়সা, লিঙ্ক প্লাস্টিং, কারখানা, প্রপার্টি যা আছে আমরা চিন্তা করি ভোগ বিলাসে শান্তি আমার পাই, এরপরে চাকরিতে আমি শান্তি পাই, চাকরি আমারে চালায়, ব্যবসা আমাকে চালায়, আমবাগান আমারে চালায়, কিছুই না, শান্তির মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চোখে দেখা এই লোকটা বগুড়া বাড়ি, স্ত্রী নেই, মেয়ে আছে, স্বর্ণের প্লেট বানাচ্ছে, শখ করে কি ভূতে ধরছে আল্লাহ বলা আছে। ওর মাহফিল প্রধান বক্তার হাতে নাকি ওই প্লেটটা উদ্বোধন করে স্বর্ণের একটা গিলাস, ওই বগুড়াতে জায়গাটাকে কিনে অনেক টাকার মালিক। আমি বললাম এগুলো আমি ভাতটা খাবো না, তবে একটু হাত দিলাম, আপনি কি করবেন করেন, এগুলো মুসলমানদের জন্য ঠিক না। তো এইরকম এই লোকটা বললাম, আপনার ফ্যামিলি কেমন? হুজুর শান্তি নেই, বিয়ে করি আর বউ থাকতে চাই না। তাহলে আপনার চরিত্র কেমন? পরে কেমন আমি নিজেও বুঝি না। তার মানে আপনার ভিতরে যে টাকা আছে কিন্তু শান্তি নেই, শান্তির মালিককে জোরে বলেন কে? অথচ একজন ভ্যান চালক, তখন উনি ওই ভ্যান চালক, ওই গ্রামে বাসা, পেট্রোল পা দিয়ে ভ্যান চালায়, ঠেলে করে, হুজুর 32 বছর ধরে ভ্যান চালায়। এটাকে বলা হয় রাজধানী মুড়ল। ওই ব্রিটিশ আমলে সে টাকা নিয়ে নিয়ে কোন আসছিল, টাকা ছিনতেই হয়েছে, চাকা পাংচার হওয়ার পর রাজধানী মুড়ল বগুড়ার আগে। তো ওই আমি যে ভ্যান চালাইতে চালাইতে আল্লাহ তাআলা 2টা ছেলেকে আলেম বানাইছে, 2টা ছেলেকে জেনারেল বানাইছি, এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে শান্তিতে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ি যদি ভাঙ্গা হয়, ফুটা হয়, এপার থেকে ওপারে দেখা যায় ভাঙ্গা বাড়ি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভোগ বিলাসে আপনার শান্তি হতে পারে না, শান্তির মালিক কে? আরেকবার বলেন কে? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আল্লাহু আকবার। শান্তি যদি পেতে চায় মাদ্রাসার দিকে খেয়াল করে লক্ষ্য রাখেন, ছাত্রগুলো দিকে লক্ষ্য রাখেন, বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চা, এদের মাথায় হাত দিয়ে দোয়া করবেন। আল্লাহর কসম, কোনো ভোগীযোগী না, কোনো হকারিও না, জোড়াতালির কোনো কথা না। আপনি বলবেন খালি টাকা নেওয়ার জন্য ওয়াজ শোনান, হাদিস শোনান, নো। 29 পারা সূরা মুজাম্মিল, অনেক আলেমা তাফসীরগুলো খুঁজে দেখবেন, আপনার টাকা আগুনও পুড়বে না, পানি তো নষ্ট হবে না, আল্লাহর বিশ্ব অ্যাকাউন্টে জমা হবে। তার প্রমাণ হলো সূরা মুজাম্মিল 29 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, অসুস্থ মানুষ, বেশি আলোচনা আমি আর করবো না। আপনার একটা লোক কিন্তু যাবেন না, এই বেদিটাকে দূর করতে হবে। টাকা উঠাইলে কেন ভক্কর চক্কর করে? আমি ওই হাদিস পড়ে, টাকার হাদিস পড়ে আপনি ঘটনা দিয়ে আমি টাকা উঠাবো কেন? আমি স্টেটকার মানুষ, ক্লিয়ার কথা, আমি ক্লিয়ার কথা বলে টাকা নেব। আমি ভক্কর চক্কর আপনাদের কাছে টাকা নেব কেন? আপনারা দান করবেন, সব পাবেন, আর আমি বক্তা আপনার কাছে টাকা নিব, মানে টাকার ওয়াজ শুনে, এটা কোন ধরনের কথা? নো, এটা হতে পারে না। আমি চাই আপনারা সজ্ঞান মানুষ, কমান করবো না। আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করি, বাপ বয়সের মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, যার পায়ে ধুলার সমতল আমার দাম নাই, 4 জুতা বহন করা আমার কোনো ক্ষমতা নাই,
অনেক উঁচু শিক্ষিত মানুষ এখানে বসান, যার হাত উঠাতে যতটুকু সময় লাগে আমার আল্লাহ বলে আমি তার হাতকে কবুল করতে সময় নেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি এখানে বসে আছে ভাই, প্লিজ মনে কিছু নেবেন না। দয়া করে আমরা দোয়া করি আখিরি মুনাজাতে, যে আল্লাহ ওই লোকটা তোমার মেহমানের উসিলা করে আমাদের সকলের হাতটাকে তুমি কবুল আর মঞ্জুর করে কামিয়াবির দরজায় আমাদেরকে পৌঁছায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দেন আপনারা যতটুকু পারবেন এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, ছাত্রগুলিকে লক্ষ্য করে। বিল্ডিংটা অল্প দিনে মাদ্রাসাটা এত দূর পর্যন্ত আল্লাহ উঠে দিল। আমাদের পোরশার হুজুর, উস্তাপাড়া হুজুর অনেক দিনটা আছে বেচারা, আল্লাহ হায়াতে তৈয়বানার দান করুক। মিরিজিন কমিটি খুব সাদাসিধা লোক, সিসার মানুষ খুব নম্র ভদ্র মানুষ, যার কারণে এই সিসার অন্তর্গত চতুর্দিকে অসংখ্য মাদ্রাসা, কোনোগুলোই নরমালে নাই। আল্লাহ তাআলা সবগুলোকে চালাচ্ছে এবং রেজাল্টও বাচ্চাদের ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আপনারা যতটুকু পারবেন, আমি এমন বলবো না 500, 700, 1000, আমি জোর করে টাকা নেব না, জুলুম করবো না। আপনি যতটুকু পারবেন আমার হাতে দেন, অথবা হাত উঁচু করে বলতে পারেন হুজুর আছে লেখা নেবে। দেখি ভাই 15টা মিনিট সময়, 15টা মিনিট 10টাই জাস্ট